তার সুস্থতা হয় এবং তুমি তোমার আরোগ্যকারী হাতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই দেখো, আমরা আজকে টোটো গাড়ি করে সবাই লাল ড্রেস পরে কোথায় যাচ্ছি তোমরা কি কেউ জানো? তো সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। এই দেখো, আমরা কিন্তু চলে এসেছি বাবুরহাট। তবে হঠাৎ বাবুরহাট কেন তোমরা একটু পরেই জানতে পারবে। টোটো গাড়িটা এখানে ঢুকলো না, তাই আমরা হেঁটেই চলে যাচ্ছি। তো আমরা কোথায় যাচ্ছি চলো সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। আর ভিডিওটা কিন্তু একটুকু স্কিপ করবে না, তাহলে কিন্তু দারুণ দারুণ জিনিস মিস হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আজকে আমরা কোথায় চলে এসেছি। আজকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো সবাইকে মেরি ক্রিসমাস। সবার কেমন কাটছে আজকে দিনটি, আর আমরা কেমন কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো, অনেক কিছু আমরা দেখবো এখানে। প্রথম এলাম এবার চার্চে, তো প্রথম অভিজ্ঞতা তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। চলো টোটালটা আমরা দেখে নিই। এই হলো মেইন ঘরটা, যেখানে সবাই একসাথে প্রেয়ার করে। তো চলো ভেতরে ঢুকে দেখে নিই কি হচ্ছে। বিশেষ করে আমরা বিশেষ কিছু প্রার্থনা এনেছি। তোমার ভক্তদাসীরা তোমার কাছে সেই প্রার্থনা রেখেছে প্রভু। বিশেষ করে দিলমায়ের শেরপা, যার ক্যান্সার ট্রিটমেন্ট চলছে প্রভু, সে প্রার্থনা চেয়েছে তোমার কাছে যেন সে আরোগ্যতা লাভ করতে পারে প্রভু। আমি তোমার অধম সন্তান অধম দাস তোমার কাছে সে দিলমায়ের সরকারকে তুলে দিই প্রভু, শেরপাকে যেন তার সুস্থতা হয় এবং তুমি তোমার আরোগ্যকারী হাতে স্পর্শ তাকে দাও। তোমার ইচ্ছা অনুসারে তুমি দাও প্রভু, তোমার দয়া অনুসারে তুমি দাও। তোমার ব্যবসা পেয়েছি আমরা, কেউ কৃষিকাজ পেয়েছি, সমস্ত কিছু তোমার দান প্রভু। আর সেই এখান থেকে আমি যা একটু বুঝতে পারলাম, কেউ অসুস্থ তার জন্য প্রার্থনা করছে। আর এরকম আর কি অনেকের কথাই শুনলাম, কেউ ক্যান্সারে ভুগছে, ক্যান্সার রোগে ভুগছে, তার জন্য প্রার্থনা করছে। প্রার্থনা করি তোমার পবিত্র আত্মাকে প্রদান করো, যেন কৃতজ্ঞ হৃদয়ে তোমার বাক্য আমরা অন্তরে গ্রহণ করি। চার্চে এসে বেশ ভালো লাগলো। এখানে সবার জন্যই সবাই প্রার্থনা করে। আর এখানে দেখো বেশ বড় এরিয়া জুড়ে মাঠ, সে মাঠে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে জেসাসের নানা রকম মুহূর্ত। তারপর দেখো খুব সুন্দর ট্রিগুলোতে সান্তা পুতুল নানা রকম জিনিস দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। মানে বাচ্চাদের কাছে প্লাস আমাদের বড়দের কাছেও খুব আকর্ষণীয় হয়ে উঠেছে। ভীষণই ভালো লাগলো। আর যেহেতু প্রথম অভিজ্ঞতা, দারুণ লাগলো এসে। দেখো ছবিগুলো খুব সুন্দর করে সাজানো আছে। আর এখানে প্রচুর লোকের কিন্তু ভিড়ও জমিয়েছে ছবি তোলার জন্য। সবাই সেলফি তুলছে, ভিডিও করছে, প্লাস অনেক রিপোর্টাররা এসেছে এখানে। তারপর শান্তাও নাকি আসবে শুনেছি, তো তোমরা পরে সেই ভিডিওতে দেখতে পারবে। তাই ভিডিওটা কিন্তু স্কিপ করা যাবে না। তোমাদের কেমন লাগছে বলো চার্চে এসে? আমার সঙ্গে সঙ্গে তোমরাও তো ঘুরে দেখতে পাচ্ছ, তাই না? আর এবার নাকি প্রেয়ার হবে, তো চলো ওই রুমটাতে গিয়ে আমরা একটু প্রেয়ারটা শুনি। গেটে দাঁড়াই না, পিছনে অনেক লোক আছে। কাছে বিশেষ অনুরোধ,
এখানে মাইকের আওয়াজে না আমি কোনো কথা বলতে পারছি না তোমাদের সাথে। এখন আমরা কেক নিয়ে এসেছি, এখানে কেক কাটবো বসে। আমরা এসেছি বৌদি, তারপর আমার ভাস্তা, মেয়ে আর আমি, 4 জন এসেছি। এখন আমরা বসে কেক কাটবো। বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, দয়া করে আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। তো সবাইকে মেরি ক্রিসমাস। সবাই এই যে কেক, এবার আমরা কেক কাটবো। দেখো কেক নিয়ে আমাদের রেডি বৌদি। এই তোরা কেক কাটবি না? এখন আমরা কেক কাটবো। তো সবাইকে মেরি ক্রিসমাস বলে দে। প্রভু বলো মেরি ক্রিসমাস। চার্চটা অনেক বড় এরিয়া জুড়ে, তাই দেখলাম, প্রথমবার আসলাম এবং প্রথম ভালোই অভিজ্ঞতা হলো। খুব ভালো লাগলো, খুব সুন্দর করে সাজিয়েছে মাঠটা। আর অনেকটা এরিয়া জুড়ে চার্চটা আছে, দেখো অনেক বড় মাঠ। এবার কেক খাওয়া হচ্ছে আমাদের। কেমন কেকটা? টেস্টি? প্রভুকে দাও কেক। অল্প একটু খাবে ও। ওরে বাবা, কতগুলো একবারে ঢুকিয়ে দিয়েছে রে। আমি খাইয়ে দিই তোমাকে, এখন সবাই খাইয়ে দিচ্ছ। মেরি ক্রিসমাস। এখন হচ্ছে প্রদীপ প্রজ্বলন। তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হচ্ছে। আর আমি এই জন্য একটু পরে যাচ্ছি ভেতরে, কারণ হচ্ছে এখানে প্রচণ্ড ভিড় জমে গেছে। আর মাইকে অ্যানাউন্স করছে যে হুড়োহুড়ি করতে না, সবাইকে সুযোগ দেওয়া হবে। তো জাস্ট শুরু হলো, তো অ্যানাউন্স শুনে কিন্তু আমরা ঘরে ঢুকলাম। তো চলো যতটা ভিডিও করা যায় ততটা করব, আর দেখা যাক কতটা হয়। সতর্কতার সহিত আপনারা মন জ্বালাবেন। প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যারা যারা মন জ্বালানোর জন্য অপেক্ষা করছে আপনারা চার্চের ভিতরে আপনারা সেলফি তুলবেন না, কারণ যে কোনো সময় একটা অঘটন ঘটতে পারে। চার্চের ভিতরে আপনারা সেলফি তুলবেন। যাই হোক, এই হয়ে গেল আমাদের প্রদীপ প্রজ্বলন। তো আমি যেহেতু পুরোটা ভিডিও করতে পারলাম না, তাই পুরোটা দেখানো হলো না, কিন্তু তোমরা বুঝতে পেরেছো ঠিক কীভাবে হয় আর কি। দেখো এই দেখো, এখানে মাঠে কিন্তু শান্তা চলে আসছে। এবার দেখো কি ভিড়টা সেখানে হয়। যা যা চকলেট দিচ্ছে। আমার ভিতরে দান বাক্স রয়েছে, আপনারা আপনাদের দান করে দিতে পারেন। যারা যারা পাবে তারা সরে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। শান্তা কিন্তু শুধু চকলেটই দেয়নি, সাথে অনেক গিফট নিয়ে এসছে। তো চলো দেখতে থাকো কি কি গিফট আমরা পাই আর সবাই পেলো। এখানে একটা নাচের গ্রুপ এসেছে, সম্ভবত কোনো প্রোগ্রাম বা এখানেও হতে পারে, আমি ঠিক সঠিক জানি না। তাদের সঙ্গে খুব সুন্দর করে শান্তার ছবি তুলে নিল, আর প্রত্যেকটা মেয়েকে সুন্দর সুন্দর গিফট ছিল। তো চলো দেখে নিই কী কী গিফট পেলো ওরা।
আসলে এত ভিড় ছিল শান্তার ওখানে, তো ছবি খুব ভালো করে আমি তুলতে পারিনি, তবে বুঝতে পারলাম সবাইকে নানান রঙের নানান ডিজাইনের হেয়ার বেল্ট গিফট করলো। তো অনেক গিফটই অনেকেই পেয়েছে, তো চলো দেখি আমার মেয়ে কি গিফট পেলো সেটা পরে দেখাচ্ছি। তবে সব বাচ্চারাই গিফট পেয়ে কিন্তু ভীষণ খুশি, ছোট হোক বা বড় হোক গিফট পেতে সবারই ভালো লাগে। তো সবাই খুশি, বড়দের জন্য কিন্তু চকলেট মিষ্টি সব কিছুর ব্যবস্থা ছিল, তো সবাই কিন্তু গিফট কিছু না কিছু পেয়েছে। শুধু গিফট নয়, শান্তার সাথে সবাই ছবি তোলার জন্য খুব ব্যস্ত, ছোট হোক বা বড় সবাই কিন্তু সেলফি তোলাতে খুব ব্যস্ত হয়ে পড়েছে শান্তার সাথে। কি গিফট দিল দেখি? ওরে বাবা, বাজাও তো দেখি, বাজাও বাজাও বাজাও। ওরে বাবা, খুশি? দেখি আমি একটু বাজাই। খুব সুন্দর। এবার শান্তা ছোটদেরকে কেক আর বড়দেরকে মিষ্টি দিচ্ছে। এই দেখো এখানেও কিন্তু প্রচন্ড ভিড়। দেখো শান্তা এসছে দেখে মাঠে, শান্তার ওখান থেকে ভিড় কমছেই না। এখন শান্তা মিষ্টি দিচ্ছে, সবাইকে গিফট দিল, এখন মিষ্টি দিচ্ছে। প্রচন্ড ভিড়, পুরো লাইন লেগে গেছে ওখানে, আর প্রচন্ড রোদ্দুর, দাঁড়াতেই পাচ্ছি না। এই দেখো কিরকম ভিড়, অনেকজনকে দেওয়া হয়ে গেছে, গিফট দিচ্ছে, হেয়ার বেল্ট, বল, চকলেট, বাঁশি বাচ্চাদের দিচ্ছে। এবার আমরা খাবো, শান্তার কাছ থেকে মিষ্টি গিফট পেলাম, এবার আমরা মিষ্টি খাবো। আমাদেরকে না, এই যে মিষ্টি। খাবি খাবি? আমি অল্প খাই, ভালো টেস্টি। তো ফ্রেন্ডস দেখো আমরা চার্চে এসে ভীষণ মজা করলাম। কি হচ্ছে? 5টা চকলেট। ওরে বাবা, শান্তা আরো 5টা চকলেট দিল। দেখা দেখা সবাইকে দেখা, এখানে দেখা এতগুলা চকলেট। তুই খাবি কোনটা? খাবি নি? চল এবার বাড়ি যাই আর কি। যাই হোক, ভীষণ ভালো লাগলো এসে, চার্চে প্রথমবার আসলাম, ভীষণ ভালো লাগলো। আশা রাখি যে সামনের বারও আসবো, ভীষণ ভালো লাগলো। আর দেখো লাইটিংয়ের অনেক ব্যবস্থা আছে, যেগুলো রাত্রেবেলা খুব ভালোভাবে আমরা দেখতে পারবো। যেহেতু রাত্রে আসা হবে না, তাই দিনের বেলা আসলাম, ভালোই হলো, শান্তার সঙ্গেও দেখা হয়ে গেল। আমার মেয়েও অনেক গিফট পেয়েছে। কি চকলেট? হ্যাঁ, অনেকগুলো চকলেট গিফট পেয়েছে, খুব খুশি। হেয়ার বেল্ট, এই চাবির রিংও দিয়েছে, আর কি যেন বাঁশি, ওরা এগুলো গিফট পেয়েছে, ভীষণ খুশি। যাই হোক, আবার সামনের বার আসবো। তোমাদের কেমন লাগলো এই ব্লগটি একটু জানিও, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। এরকম নতুন নতুন ভিডিও তোমাদের কাছে আসতেই থাকবে সবসময়। তাহলে আজকে শান্তা এখন যাচ্ছে NN পার্কে, ঠিক আছে? তো ওখানে তো যাওয়া সম্ভব না, এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। তো আজকের মধ্যে এখানে শেষ করি, টাটা। খুব তাড়াতাড়ি আসছি নেক্সট ভিডিও নিয়ে, টাটা। হ্যান্ডশেক করো। Dashing through the snow in a one-horse open sleigh, go laughing all the way. The bells on Mountain ring, they make our spirit. What fun it is to ride and sing a sleighing song tonight! Jingle bells, jingle all the way. What fun it is to ride in a one-horse open sleigh. Bells, jingle all the way. What fun it is to ride in a one-horse open sleigh. A day or two ago,
the ride, and soon the standing bride was smiling to a trip to faith, and we got upset. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. Now the ground is white, so young and young, take the girls tonight and sing a sleigh. Jingle bells, jingle all the way. Oh, what fun it is to ride in a one-horse open sleigh. যাই হোক, তোমরা দেখতে পারলে শান্তার গাড়ি চলে গেল অন্যদিকে, সম্ভবত এনএন পার্কে যাবে, আর আমরাও টোটোতে উঠে সোজা বাড়ি। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। আমার এই প্রথম অভিজ্ঞতা চার্চে আসার তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে আবারও মেরি ক্রিসমাস, টাটা।